আচ্ছা, এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে মোহতারাম, আমার আত্মীয় মারা গিয়েছে, আত্মীয় হিসেবে আমার করণীয় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। মৃত ব্যক্তির নিকট আত্মীয় কী করবেন এবং কি করবেন না। মানুষ যখন মারা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বিষয়কে হারাম করেছেন, যে কাজগুলো মানুষ করে থাকে যখন তাদের কেউ মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার, মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাঁদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে দুটি বিষয় রয়েছে যাতে তারা কুফরি করে। বংশের খোঁটা দেওয়া, মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাঁদা, এগুলো নিষেধ। বংশীয়ভাবে খোঁটা দেওয়া, তোর বংশ তো নাক কাটা, তোর বংশ তো কান কাটা, এই বংশীয় খোঁটা কখনো কাউকে দিবেন না। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বেশি হয় এটা। শ্বশুর বাড়ির মানে স্ত্রী পক্ষের বাপমার বাড়ির সবাই খারাপ, আর এর বাপমাই খালি ভালা। আবার স্ত্রীরাও এরকম আচরণ অনেক সময় করে। তো দাদার বাড়ি, আহা রে, তো দাদার গোষ্ঠী যে বদের বদ, আমার বাপের গোষ্ঠী একেবারে আল্লাহর ওলি, সব জান্নাত থেকে পলায় আসছে, এরকম আর কি ভাবসাব। কখনো বংশীয় খোঁটা কেউ কাউকে দিবেন না, কখনো না। 2 নাম্বার, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উচ্চস্বরে বিলাপ করে কান্নাকাটি করবেন না, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, গালে বা শরীরে আঘাত করা কখনো করবেন না। 4 নাম্বার, কাপড় বা জামার পকেট ছেঁড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাল চাপড়ায় বা জামার গলা বা পকেট ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের আহ্বানের মতো আহ্বান করে, সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমার দলের লোকই না। এই মানুষ মারা যাওয়ার পরে কাঁদি, আমরাও তো কাঁদি না ভাই? সিদ্ধান্ত তো আল্লাহর। আজকে ও মরেছে, কালকে তো আপনিও মরবেন। মৃত্যুটাকে মানুষ এত ভয় পায় কেন? এত ভয় পায় কেন? মৃত্যু ভয়ের জিনিস না, মৃত্যু হচ্ছে রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম। আপনি আপনার মূল গন্তব্যে, চূড়ান্ত গন্তব্যে চলে যাচ্ছেন। আমেরিকায় কেউ যদি সেটেল হতে চায়, যখন আমেরিকার ভিসা পায়, এই ভিসা পাওয়ার পর থেকে সে স্বপ্ন দেখতে থাকে। ব্রিটেনে ভিসা পাওয়ার পর থেকে স্বপ্ন দেখতে থাকে, সে যাওয়ার পরে কি করবে, এই করবে, সেই করবে। তো যাওয়াটা যদিও তার কাছে কষ্ট মনে হয়, ভেতরে একটা আনন্দ কাজ করে। নাগরিকত্ব নিচ্ছে, নতুন দেশে যাচ্ছে, নতুন পরিবেশে। তো আপনি দুনিয়ার এই জঞ্জালযুক্ত পরিবেশ থেকে জঞ্জাল মুক্ত পরিবেশে আপনি আখিরাতে যাচ্ছেন। মৃত্যু মুমিনের জন্য তোহফা, হাদিয়া। মৃত্যুকে ভয় পাবেন না। ভয় কারা পায় জানেন? যাদের আমল নাই, যে মরার পরে যে ঠুয়ানি দিবে, ঠুয়ানি সহ্য করব কিভাবে, এই জন্য ভয় পায় মৃত্যুকে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, কখনো না। আলহামদুলিল্লাহ, এমনটাই করবেন আপনারা, মৃত্যুকে ভয় পাবেন না। তো এখন কেউ মারা গেলে মনে করবেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমিও তো একদিন মারা যাব। ও আল্লাহ রে, কি হইল রে, আল্লাহ কি কাউরে দেখলো না রে, এইভাবে কান দেয়া কাটা। কিছু মহিলা শাড়ি ঠিক থাকে না, জামা কাপড় ঠিক থাকে না, ওড়না থাকে না, কি একটা অবস্থা। এগুলো মূর্খতা, এগুলো জাহালাত। কান্না জীবন আর করেন না আপনি? কই নীরবে অনেক কেঁদেছেন। ছেঁকা খাইলেও তো অনেক মেয়েরা কাঁদে, অনেক ছেলেরাও কাঁদে। তখন তো চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে রাতের আধারে, কই বাপমাও তো জানতে পারে নাই, কেউ বুঝে নাই আপনার নীরব কান্না। বোবা কান্নাগুলো কেউ শব্দ পায় না, কিন্তু ভিতর থেকে গুংড়িয়ে গুংড়িয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে সব কিছু। তো তখনও কেঁদেছেন, তখন দুঃখে কেঁদেছেন, এখনও দুঃখে কাঁদছেন। তো আপনার কান্নাটা কেন এমনটা হয় না? আপনি কাঁদবেন না কেন? চোখ থেকে পানি পড়বে, আল্লাহর সাথে বোঝাপড়া করবেন। আল্লাহ, আপনার জিনিস আপনি নিয়ে গেছেন, কিভাবে টিকবো, কিভাবে থাকবো, আল্লাহ আপনার দায়িত্ব নেবে। বাট কখনো ও আল্লাহ রে, কি হইল রে, এই হইল রে, সেই হইল রে, এই রে, মাটির উপরে থাবা দেয়, কাফনের উপরে থাবা মারে, শাড়ি ঠিক থাকে না, অন্য হারাম করবেন না কখনো। এরপর আসেন চুল কামিয়ে ফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ভয়ে উচ্চ আওয়াজকারিণী মহিলা হতে এবং মাথা মুন্ডনকারিণী মহিলা হতে, অধিক কঠিনতা অবলম্বনকারিণী মহিলা হতে পবিত্র ছিলেন। মৃত্যুতে কবিতা প্রকাশ করা, দিনের কিছু সময় মৃত ব্যক্তির ওপর দুঃখ প্রকাশের জন্য কবিতা আবৃত্তি করা, মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ তার পক্ষ থেকে এলান করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক সংবাদ ঘোষণায় নিষেধ করেছেন, যেটা আমরা বাংলাদেশে করি। জানাজার ঘোষণা আপনি দিতে পারেন যে এতটা সময় জানাজার নামাজ হবে, কিন্তু শোকের ঘোষণাটা বাংলাদেশে অনেকে এরকম করে দেয়। আজ সকাল 10টায় অকালে ঝরে পড়েছে আমাদের মধ্য থেকে মরহুম আব্দুল কুদ্দুস, অবেলায় চলে গেল তাজা প্রাণটি।
অকালে ঝরে পড়েছে, অসময়ে চলে গেলেন না ফেরার দেশে। এই যে কথাগুলো, অসময় বলতে কি? সময় কি বেটা তুই নির্ধারণ করো? তুমি নির্ধারণ করো? সময়টা আল্লাহর পক্ষ থেকে, এটা শেষ হয়েছে, সে চলে যাবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তার মৃত ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এভাবে বিলাপ করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা।